আসসালামু আলাইকুম। ২০২৪ সালে আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে ফেসবুকে ভিডিও আপলোড দেই। আর আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করে যখন ফেসবুকে ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে আমাদের সেই ভিডিওতে আমরা শুধুমাত্র টাইটেল দিতে পারি। কিন্তু আমরা সেই ভিডিওর কোনো ডিসক্রিপশন এবং ট্যাগ এবং থাম্বনেইল বসাতে পারি না ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ভিডিও আপলোড দেওয়ার সময়। কিন্তু আপনি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ভিডিও আপলোড না দিয়ে আপনি যদি একদম সঠিক নিয়মে প্রপার ওয়েতে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের মতো ভিডিও আপলোড দিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ফেসবুক ভিডিও আপলোডের সময় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেইল সহ আপনি সেই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা সেটা চেক করতে পারবেন ফেসবুক ভিডিও আপলোডের সময়। তো তার সম্পূর্ণ প্রসেসটি আপনি কিভাবে করবেন তা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে যাচ্ছি, তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব। আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন এবং সেই ব্রাউজারে এসে আপনারা উপরে সার্চ বারে লিখবেন মেটা বিজনেস সুইট লিখে সার্চ করে দিবেন। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেটা বিজনেস সুইট এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা মেটার লোগো দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনাদের ভিডিও আপলোড দেওয়ার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি মেটা বিজনেস সুইট অ্যাপ থেকে ভিডিও আপলোড দিতে চান সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্যের প্রয়োজন হবে, কেননা একটি ভিডিও আপলোড দেওয়ার সময় এখানে অনেকগুলো ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেটি কিনা আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ভিডিও আপলোড দিলে এগুলো কিছুই দেওয়া লাগে না। তো এটার একটা সুবিধা রয়েছে, কারণ এখান থেকে যেহেতু আপনি একটি ভিডিও সকল ইনফরমেশন দিয়ে দেবেন সেক্ষেত্রে সেই ভিডিওটার ভাইরাল হওয়ার চান্স কিন্তু 100% থাকবে এবং এখান থেকে অনেকগুলো সেটিংস আপনি অ্যালাউ করে রাখবেন এবং সেই ভিডিওটা ভাইরাল হবে 100% শিওর বলা যেতে পারে, যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। যাই হোক, এবারে আসুন আপনি কীভাবে এখান থেকে ভিডিও আপলোড দিবেন। তো মেটা বিজনেস সুইটে আসার পর এখান থেকে আপনারা ফার্স্ট আপনারা একেবারে বাঁ পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইটের লোগোটি। এখান থেকে আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে পেজটি এক্স্যাক্টলি রয়েছে সেই পেজটি এখানে দেখাচ্ছে। তো আপনার যদি অ্যানাদার কোনো পেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি চান যে সেই পেজে আপনি ভিডিও আপলোড দেবেন না, অন্য কোনো পেজে ভিডিও আপলোড দেবেন, সেক্ষেত্রে তার নিচে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের পেজ যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে চলে আসবে। এখন আপনি যেই পেজটাতে ভিডিও আপলোড করতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু সেই পেজে ভিডিও আপলোড দিতে পারেন যদি আপনাদের অ্যানাদার কোনো পেজ থেকে থাকে। তো যাই হোক, এবারে এখান থেকে আপনি সেই পেজে আসার পর এখান থেকে আপনি কীভাবে ভিডিও আপলোড দেবেন, এবারে এখান থেকে ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে কন্টেন্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন পেয়ে যাবেন, যেখান থেকে একেবারে ডান পাশে ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন পাবেন, এখান থেকেও ভিডিও আপলোড দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি দুই জায়গা থেকেই ভিডিও আপলোড দিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে যে ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে অ্যাড মিডিয়া নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাড মিডিয়া এখান থেকে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ আর একটি হচ্ছে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। তো আপনি জাস্ট এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এটাকে সিলেক্ট করে দিবেন। এবারে গ্যালারি থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন। আমি ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটি ডান অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার এই ভিডিওটা কিন্তু আপলোড হতে থাকবে। ওকে, আমার এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হচ্ছে। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে এই ভিডিওর একটি টাইটেল দিতে হবে এবং একটি ডিসক্রিপশন দিতে হবে এবং আপনারা এখান থেকে একটি ভিডিও টাইটেল লিখে নেবেন, সুন্দর এবং ইউনিক একটি টাইটেল এখানে লিখে দেবেন এবং এখান থেকে এই ভিডিওর সুন্দর এবং ইউনিক একটি ডিসক্রিপশন লিখে দেবেন। এবং টাইটেল এবং ডিসক্রিপশন লেখা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন থাম্বনেইল নামের একটি অপশন, জাস্ট এখানে কিন্তু লেখা রয়েছে একটি অপশন দেওয়া রয়েছে টেস্ট আপ 4 ডিফারেন্ট থাম্বনেইল টু সি হুইচ ওয়ান পারফেক্ট বেস্ট। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে চাইলে 4টি থাম্বনেইল ব্যবহার করতে পারেন, যেই থাম্বনেইলটার বেস্ট পারফরমেন্স করবে সেটা অটোমেটিকলি ফেসবুক আপনার ভিডিওতে থাম্বনেইল হিসেবে সেট করে দিবে। তো যদি আপনি 4টি থাম্বনেইল সেট করতে চান সেক্ষেত্রে এখানে একটি অ্যালাউ চিহ্ন রয়েছে, জাস্ট এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন। আর যদি চান যে না আপনি একটি মাত্র থাম্বনেইল দিবেন সেক্ষেত্রে জাস্ট এটাকে অ্যালাউ করার দরকার নেই, সেক্ষেত্রে এটাকে জাস্ট অফ করে দিবেন। আপনি একটি থাম্বনেইল ভিডিওর জন্য রেখে দিবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপলোড একটি ইমেজ একটি অপশন পাবেন আবারও। তো জাস্ট এই আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এবারে আপনার গ্যালারি থেকে আপনার যে থাম্বনেইলটি আপনি কাস্টম বানিয়ে রাখবেন সেই গ্যালারি থেকে সেই থাম্বনেইলটি এখান থেকে এবারে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি গ্যালারি থেকে যে কোনো একটি থাম্বনেইল এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং সেই থাম্বনেইলটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই যে সেই থাম্বনেইলটি এখানে দেখতে পাচ্ছেন। এবারে আপনার কাজ হবে এখান থেকে ক্রিয়েটের অপশনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলো। এবারে আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে সিমোর নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, সিমোর এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড কোলাবোরেশন নামের একটি অপশন, জাস্ট ট্যাক্স অ্যান্ড কোলাবোরেশন সামনে একটি অ্যালাউ অপশন রয়েছে, জাস্ট এটাকে অ্যালাউ করে দিলে আপনারা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড লিখে দিতে পারবেন এই ভিডিও রিলেটেড। আপনারা যেই রিলেটেড ভিডিও আপলোড দেন সেই রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আপনি যদি কোলাবোরেশন করতে চান সেটাও করতে পারেন,
আপনি ধরুন আমি এখান থেকে অনেকগুলো ট্যাগ বসিয়ে দেবেন আপনার ভিডিও রিলেটেড। ধরুন এটা ফেসবুক রিলেটেড একটা ভিডিও, যে আমি এখান থেকে ফেসবুক লিখে দিচ্ছি, ফেসবুক একটা কিওয়ার্ড লিখে দিচ্ছি, ট্যাগ। ওকে, এভাবে করে আপনারা অসংখ্য ট্যাগ আপনারা এখানে বসিয়ে দিতে পারেন এই ফেসবুক ভিডিওর জন্য। তো যাই হোক, এই অপশনগুলো আপনাদের ফুলফিল হয়ে গেলে এবার আপনারা জাস্ট এখান থেকে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে আপনাদের তেমন কোনো কাজ নেই। এবার এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনার শেয়ার নামের একটি অপশন আসবে, এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। তো ফাইনালি প্রিয় দর্শক, আপনাদের মেইন যে জিনিসটা আপনার ভিডিও আপলোডের সময় যে আমি বললাম চেকিং ভিডিও, কি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে উপরে রয়েছে কপিরাইট চেক। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা আপনাদের ভিডিওর আপলোডের সময় কপিরাইট চেক করতে পারবেন, সেই বিষয়টি এখানে লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন চেকিং ভিডিও, অর্থাৎ আপনার এই ভিডিওটা, আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে 100% এবং 100% আপলোড হওয়ার পর এই ভিডিওটা এখন কিন্তু চেক করতেছে যে আমার এই ভিডিওর মধ্যে কোনো প্রকার কোনো কপিরাইট আছে কিনা। যদি কোনো কপিরাইট ক্লিপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাবো এটা 100% হয়ে গেলে। তো যাই হোক, 100% হওয়ার আগে আমি আরও বেশ কিছু কাজ দেখাই, এটা তত অবধি 100% এটা কমপ্লিট হোক। তো এখান থেকে এই স্টেপে আসার পর এখান থেকে আপনাকে যে কাজ পাবেন, শুরুতে পাবেন আপনি শিডিউলিং অপশন। আপনি এই ভিডিওটা যদি এখন শেয়ার করতে চান সেটা এই শেয়ার নাওতে রাখবেন। আপনি যদি শিডিউল করে রাখতে চান সেটা এখানে ক্লিক করে দেবেন এবং আপনি যদি সেভ অ্যাজ ড্রাফট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন এবং আপনি যদি শিডিউল করে রাখতে চান সেক্ষেত্রে শিডিউল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু কত তারিখ এবং কয়টার সময় আপনি শিডিউল করতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এছাড়াও আপনি কিন্তু ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় দেখতে পাচ্ছেন, শিডিউল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাক্টিভ টাইমস নামের একটি অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনার অডিয়েন্সটা পেজে কখন অ্যাক্টিভ থাকে সেটাও দেখতে পারবেন। এখানে অ্যাক্টিভ টাইমসের উপর ক্লিক করে দেবেন এবং অ্যাক্টিভ টাইমসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্সটা টোটাল কখন যে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে রিকমেন্ড করে দিয়েছে। জাস্ট এখান থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই মুহূর্তে আমি এই পেজে ভিডিও নিয়মিত আপলোড দিই না, যে কারণে এখান থেকে অ্যাক্টিভ টাইমস শো করতেছেন। আপনার পেজে অবশ্যই শো করবে যদি আপনি সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকেন। দেখুন আমি কিন্তু এই প্রথমবারের মতো এই পেজে ভিডিও আপলোড দিচ্ছি, যে কারণে তারা কিন্তু আমার অ্যাক্টিভ টাইম শো করাতে পারে নাই। তো যাই হোক, এভাবে করে আপনারা জাস্ট এই ভিডিওটার শিডিউলিংয়ের অপশনটা পেয়ে গেলেন বা শেয়ার আপনি যখন করতে চান সেটা করতে পারেন। তো যাই হোক, এবার আপনার এখান থেকে ডিস্ট্রিবিউশনে অনেকগুলো কাজ রয়েছে। এখান থেকে ডিস্ট্রিবিউশন, এখান থেকে শো অন ফিড, এটাকে টিকমার্ক রয়েছে, এটা থাকবে। শো অন ওয়াচ, এটাও টিকমার্ক থাকবে। অ্যালাউ ইম্বিরিং, এটাকেও টিকমার্ক থাকবে এবং এখান থেকে একটা সেটিংস রয়েছে অ্যাড আ সিক্রেট ভিডিও, এটাকে টিকমার্ক রাখবেন না। এটাকে যদি টিকমার্ক রাখেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা কিন্তু পাবলিক হবে না। তো এবারে আরেকটি অপশন রয়েছে অ্যালাউ আদার পেজ টু বুস্ট, অর্থাৎ এটাকে যদি আপনি অ্যালাউ করে রাখেন সেক্ষেত্রে অন্য পেজ থেকে এই ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারবে যদি আপনি এখান থেকে তাদেরকে পারমিশন দিয়ে দেন এই ভিডিওটার জন্য। তো এরপরে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এটাকে অ্যালাউ করে দিয়ে আপনি সেই ভিডিওটা প্লেলিস্টে আপনি রাখতে পারেন এখান থেকে। এরপর রয়েছে ট্র্যাকিং নামের একটি অপশন, আপনি ট্র্যাকিং রাইস মেনি, এই অপশনগুলোর বেশ কিছু আপনার অ্যালাউ করার প্রয়োজন নেই, বাস এই অপশনগুলো আপনি কাজ ঠিকঠাকভাবে করলেই এনাফ হবে। তো এই কাজগুলো করতে করতে আপনারা ফাইনালি লক্ষ্য করতে পারলেন যে কপিরাইট চেক নামের অপশনটি এখানে টিকমার্ক চলে এসেছে এবং কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডেডিকেটেড ইন ইউর ভিডিও, অর্থাৎ আমার কিন্তু এই ভিডিওটাতে কোনো কপিরাইট পায় নাই এবং সেটা এই জন্যই এখানে টিকমার্ক চলে এসেছে। যদি আমার এই ভিডিওতে কপিরাইট পেতো সেক্ষেত্রে কিন্তু এখানে কপিরাইটটা যেই জায়গাটাতে পেতো বা কপিরাইটটা আসলে এখান থেকে ক্রসচিহ্ন আসতে। তো আমার এই ভিডিওতে যেহেতু কোনো কপিরাইট নাই, এই ভিডিওটা কিন্তু আমি অনায়াসেই পাবলিক করতে পারি। আর ভিডিওটাকে পাবলিক করার জন্য জাস্ট আমি এখান থেকে যে শেয়ার নাও এই অপশনটিতে ক্লিক করে দিলে আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার ফেসবুক পেজে যদি ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আই হোপ আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি, আশা করি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।